ঝড়ের তীব্রতায় কোথাও উড়ে গাছের আগায় উঠল টিনের চালা, কোথাও আবার জাতীয় সড়কে উড়ে পড়ল টিনের শেড। বিদ্যুৎ ও নেট যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকায়। গতকালের ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ল বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা। দীর্ঘ তাপপ্রবাহের পর গতকাল সন্ধ্যায় বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে প্রবল ঝড় বৃষ্টি হয়। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে কোথাও টিনের চালা উড়ে পড়ল জাতীয় সড়কে, আবার কোথাও ঝড়ে উড়ে গাছে চড়ল টিনের শেড। দীর্ঘ তাপপ্রবাহের পর গতকাল সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টি হয় বাঁকুড়া জেলায়। ঝড়ের তীব্রতায় বাঁকুড়ার লালবাজার সারদাপল্লী এলাকার একটি বাড়ির ছাদে থাকা টিনের শেড উড়ে গিয়ে পড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে। টিনের শেডের আঘাতে আহত হন স্থানীয় এক ব্যক্তি। বাঁকুড়া শহরের ফাঁসিডাঙ্গা এলাকায় একটি গুদাম ঘরের টিনের চালা উড়ে গিয়ে পড়ে পার্শ্ববর্তী একটি গাছের উপর প্রায় ২০ ফুট উঁচুতে। ঝড়ে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে বিদ্যুৎ ও ইন্টারনেটের তার ছিঁড়ে পড়ে। রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে জেলার বিভিন্ন প্রান্তে। বহু জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ইন্টারনেট পরিষেবাও। কিভাবে ঘটলো এই ঘটনাটা? এটা গতকাল বৈকালবেলা যে ঝড়টা আমাদের বাঁকুড়া শহরে যেটা বুকে আমাদের গেছে, এই ঝড়টার সময়তেই এই ঝড়টার সময়তে সেটটা কীভাবে যে উঠছিল একদম সেই যে আমার সামনে আম গাছের উপরে পড়েছে। আমরা তখন বাড়িতে ছিলাম, বাড়ি থেকে বেরিয়ে দেখছি আমাদের সেটটা একদম উড়ে গেছে। আমাদের এই বাইরের যে দরজাটা ছিল সেটাও নিজে ওপেন হয়ে গেছে, মানে কলার লাগা ছিল সেটাও নিজে খুলে গেছে। আর তারপরে আমরা চারদিকে ফোন করি। আমি প্রথমে রেখাদিকে ফোন করি, রেখাদি থানায় ফোন করেন, থানার থেকে খবর পাই যে আমরা ফোন করি। তারপর রেখাদিকে বলতে বলেন কাউন্সিলরকে, আমরা রেখাদিকে ফোন করি। রেখাদির সঙ্গে সঙ্গে চারদিকে ফোন টোন করে ভাইস চেয়ারম্যান সবাইকে ফোন টোন করে ব্যবস্থা করছিলেন। তার মধ্যে কিছু না করে আমাদের আতঙ্কের মধ্যে ছিল মানুষের ক্ষতি না হয়ে যায়, তার জন্য তখন রেখাদি রাষ্ট্রে অরূপ চক্রবর্তী মহাশয়কে ফোন করেন। অরূপ চক্রবর্তী মহাশয়ের বলার সঙ্গে সঙ্গে উনি সিভিল ডিফেন্সকে ফোন করে ওখান থেকে গাড়ি পাঠিয়েছিলেন, পুলিশ পাঠিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তারা এসেছিলেন, এসে পরে তারা দেখে গেলেন। দেখে পরে তারা দেখলেন যে অন্ধকার হয়ে গেছে, এই সময় কিছু করা সম্ভব নয়। তারপরে আজকে আসার কথা ছিল, এই আজকে এসে ওই সিভিল ডিফেন্স থেকে তারা টিনের শেডটাকে নামিয়েছে সুস্থভাবে। আর আমাদের পাশাপাশি এখানে গাছও পড়েছে। আমার দুর্গা মেলার সামনে একটা গোল গাছ ভেঙেছে, রাতপুকুরে একটা অ্যাসবেস্টার ভেঙেছে, বাড়ি ভেঙেছে। সেটাও রেখাদির পরিচালনায় গোটাটাই সব দিকে ডিফেন্স সিভিল ডিফেন্সকে দিয়ে সব কাজ করেছেন। আর রেখাদি কালকেও গতকালও ২-২.৫ ঘন্টা ৩ ঘন্টা ছিলেন। ওসিতে শরীর খারাপ, সে অবস্থাতেও আর ২-২.৫ ঘন্টা এখানে থেকে পরে সব কাজকে নিরপেক্ষ সবাইকে দেখে পরে কাজ করছেন। আজকেও সকাল থেকে উনি আমার বাড়িতে এসে বসে আছেন। এখন সিভিল যেটা ডিফেন্স এসে কাজ করছে সেটা পুরো তদারকি আমাদের কাউন্সিলর। আর কাউন্সিলরকে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই। গতকাল ঝড়ে কি প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে? প্রচুর মানুষের বলতে দেখুন না, সেই পর্যন্ত মানুষের ক্ষতি বলতে এইভাবে ক্ষতি হয়েছে, যেটা মানুষের ক্ষয়ক্ষতিটা না হলেও মানুষের এইভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, মানে আর্থিক দিক থেকে চারদিক থেকে ক্ষয়ক্ষতি হয়েছে। তার চারদিকে খবর পাচ্ছি আজকে সকাল থেকে যে প্রচুর গাছপালা ভেঙেছে, প্রচুর শেড ভেঙে গেছে, প্রচুর মানুষের ছোটো বাড়ির ঘোলা সব ভেঙে গেছে। এটা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার নাম? দুর্গাপ্রসাদ পুরদার। পুরা শহরে কালকে আচমকা যে ঝড়, আমরা শুনলাম বিভিন্ন জায়গায় গাছ পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার এলাকায় দুটি বাড়ির চালার উপর মানে যেভাবে গাছ পড়েছিল, দুটি বাড়ি আমরা কালকে রাত্রে সিভিল ডিফেন্সে ছেলেরা এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে কথা বলে এসে তারা অনেকটা স্মুথলি উদ্ধার করেছে। এবং গতকাল লোডশেডিং থাকার জন্য দুর্গাদাস পোদ্দারের বাড়ির যে চালাটি উড়ে গিয়ে পাশের গোডাউনে আম গাছের উপর পড়েছিল, লোডশেডিং থাকার জন্য কাজটি করা হয়নি। আজকে সকালে সে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের সাথে কথা বলে যথারীতি পৌরসভা ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলে জেসিবি আনিয়ে আজকে সকালে কাজটি উদ্ধার করা হয়েছে। আমার রাউতপুকুর এলাকায় গণেশ মালাকারের বাড়ির পাশে যে একটি অর্জুন গাছ ছিল, সেই অর্জুন গাছের ডাল ভেঙে তার দুটি বাড়ি, একটি অ্যাসবেস্টারের চালা এবং টালির চালা, দুটি চালই নষ্ট হয়ে গেছে। এবং ফাঁসিডাঙ্গার মোড়ে উকিলবাবুদের যে বড় গাছটি ছিল সেটিও কালকে পড়ে গেছে। মানে বিভিন্ন জায়গায় পড়েছে, কিন্তু আমার এলাকায় 2-3টে বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। মানে শহর জুড়ে বিভিন্ন কালকের যে আচমকা ঝড় শহর জুড়ে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষেরও ক্ষতি হয়েছে, আমরা যেটা শুনতে পাচ্ছি। এবং আমাদের এলাকার ক্ষতিটুকু আমরা চোখে দেখলাম এবং সত্যি বিভৎস। যে চালাটা যদি গাছে আটকে না যেত তাহলে হয়তো রাস্তার কোনো মানুষের বা পাশেই যে বাড়িতে বসবাস করছিল মানুষ, তাদের প্রচণ্ডভাবে ক্ষতি হতে পারত। আপনার নাম? রেখা দাসরাজ আচার্য, কাউন্সিলর তথা সিআইসি পিডাব্লিউডি বাঁকুড়া পৌরসভা।